আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আমার একজন পাওয়ারফুল স্রষ্টা। আমি রাতের বেলা দিন করি, দিনের বেলা রাত করি, মরাকে জিন্দা করি, জিন্দাকে মারি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি কোনো বিষয়ে যখন হুকুম করি, ইযা আরাদা শাইয়ান কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতও লাগবে না। আমি হলাম সেই পাওয়ারফুল স্রষ্টা। সে ছিল জয়ী বৃদ্ধা বুড়ি, কুষ্ঠ রোগা, পচা দুর্গন্ধওয়ালা। আল্লাহ পাক তার গায়ে পায়খানা মাখিয়ে ওই নহরে গোসল করে ডুব দিয়ে যেই ঠেলে উঠেছে, যুবতী সুন্দরী একটা মেয়ে হয়ে গেছে। মনে আনন্দে এই যুবতী মেয়েটা ঘরে এসে হাজিরি দিয়েছে। এখন লোক পেশাব পায়খানা করতে যায় তার বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে, ঝুপড়ির দিকে তাকিয়ে দেখে বিশ্ব সুন্দরী মার্কা একটা যুবতী মেয়ে ঘরের দরজায় বসে মিসমিস করে হাসতেছে। যে দেখে পায়খানা তার মাথায় উঠে যায়, এই যুবতী মেয়ে আমার জীবন সঙ্গিনী হলে তো খুব ভালো হয়। এই রকম একটা যুবতী সুন্দরী মেয়ে আমার জীবন সঙ্গিনী স্ত্রী হলে তো জীবনের সব দুঃখ দুর্দশা নিবারণ হয়। এলাকার লোকেরা আস্তে আস্তে ঘরের পাশে ভিড় জমিয়ে দিল। যে দেখে সে আর ফেলে যেতে চায় না। এত সুন্দরী মেয়ে কি হয়? এরকম মেয়ে তো চোখে দেখি না জীবনে। কোন দেশ থেকে কোন এলাকা থেকে এসেছে, কাছের কাছে যেয়ে বলছেন মান আনতা মা ইসমুকে, কে তুমি, তোমার পরিচয় দাও। ও বলছে আমি এই ঝুপড়ির মালিক, এই ঝুপড়ির মানুষ আমি। বলে ঝুপড়িতে একটা বুড়ি মেয়ে ছেলে ছিল, 65-70 বছরের বুড়ি। বলে আমি সেই 65-70 বছরের বুড়ি। বলে তুমি তো 18 বছরের যুবতী সুন্দরী, আল্লাহর জান্নাতি হুর গেলে মানমার্কা, তুমি কি করে এই যুবতী সুন্দরী হলে? বলে ও গল্প বলতে পারবে না, ও গল্প বললে তোমরা বিশ্বাস করবে না। বলে তুমি বাস্তবে পরিবর্তন যখন হয়েছো, বুড়ি তুমি ছুরি হয়ে গেছো, কেন গল্প বলবে না বলো? বলে শোনো তাহলে গল্প বলি, বিশ্বাস করবে। বলে অবশ্যই তোমাকে দিয়ে বাস্তব প্রমাণ যখন হয়েছে বলো গল্প একটু শুনি। বলে আমি পায়খানা করতে গিয়েছিলাম নূহ নবীর নৌকায়। পায়খানা করতে গিয়ে চিন্তা করছিলাম কবে আইন রদ হয়ে যায়। হঠাৎ গাঁট হলে পড়বি না পড়বি, বাইরে না পড়ে পায়খানায় পড়েছি। বলে তারপর? বলে যত নড়াচড়া করি পায়খানায় ডুবে যাচ্ছিলাম। কে যেন আমার মগজে যুক্তি দিল, নৌকার কানাটা ধর। নৌকার কানা ধরে পায়খানা লাথি মেরে হাসল পেছল করে কোনো রকমে ঠেলে উঠেছি নৌকার উপরে। উঠে সিঁড়ি দিয়ে দিয়ে নিচে নামলাম। পচা দুর্গন্ধ পায়খানা সব গায়ে মেখে আছে। দীর্ঘদিনের বহুদিনের কুষ্ঠ রোগও তো আমার দেখেছিল। পচা দুর্গন্ধ আপনারাই সহ্য করতে পারতেন না, তাই পাড়ার থেকে আমাকে বাইরে ফাঁকায় বার করে দিয়ে ওখানে ঝুপড়ি বেঁধে দিয়েছিলেন। শোনো, আমি ওই পায়খানা মাখা মানুষ এক পাশের কাছের নহরে যে পায়খানা ধুয়ে পরিষ্কার হয়ে বাড়ি আসার জন্য ডুব দিয়ে যেই ঠেলে উঠেছে, সঙ্গে সঙ্গে হয়ে গেছে এই যুবতী সুন্দরী নারী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেশের জনগণ বলছি, বুড়ি তুমি কিভাবে ছুরি হলে? বলে হাজারো মানুষের পায়খানা একসঙ্গে মিক্সার হয়ে এমন একটা ওষুধ তৈরি হয়ে গেছে, আমার দেহের কুষ্ঠরোগ তো সেরে গেল আর আমি বুড়ি যুবতী হয়েছি। আমার মনে মনে ধারণা যার গালে দাঁতে পোকা লেগে রয়েছে, ওই পোকা লাগা দাঁতে যদি ওই পায়খানা নিয়ে একটু লাগাই, একেবারে পোকার বুনি নষ্ট হয়ে যাবে, পোকা সব মরে যাবে। যে চোখে ভালো দেখতে পায় না, ওই পায়খানা হাজার লোকের পায়খানা একসঙ্গে মিক্সার হয়ে এমন ওষুধ তৈরি হয়েছে, চোখে যে ভালো দেখতে পায় না, মলমের মতো একটু নিয়ে যদি চোখে লাগায় দৃষ্টিশক্তি আবার ফিরে পাবে। যে ভালো হাঁটতে চলতে পারে না, বাত বেদনা রয়েছে, ওই পায়খানা নিয়ে যদি একটু মালিশ করে সেখানে রানে, আমার ধারণা সে ফাস্ট হয়ে যাবে। কারণ আমার জীবনে যা পরিবর্তন ঘটেছে, তোমাদের যত রোগ বেমারি আছে, নূহ নবীর নৌকার পায়খানা এখন 1 নম্বরের ফার্স্ট ক্লাস ফার্স্ট ওষুধ। বলছে তোমার কথা একটু বাস্তবে প্রমাণ করে দেখি, যদি না হয় তাহলে কিন্তু পিটানি তোমার ফরজ হয়ে যাবে। বলছে আমার জীবনে এরকম পরিবর্তন হয়েছে যখন তোমরা একটু দেখো। যার যা রোগ বেমারি ছিল
ও নুহ নবী নৌকায় পায়খানা করতে না যে এখন পাত্রে করে নিয়ে যাচ্ছে ওষুধ আনতে। মানে আল্লাহ বললেন, এ নুহ তুমি একটু দেখে এসো তো নৌকা তোমাদের ব্যবহারের উপযুক্ত হয়েছে কিনা। নুহ নবী একদিন গেছেন নৌকা দেখতে, কারণ আল্লাহর আসমানি গজব আসবে আর খুব বেশি দিন বাকি নেই। 39 জন সঙ্গী কিনে নৌকায় থাকতে হবে। নৌকা তো তৈরি করে রেখেছিলেন, গজব কবে আসবে সেই চিন্তায়। তো আল্লাহ বললেন, গজব আমি খুব তাড়াতাড়ি দেব। আকাশ যখন ঘন মেঘাচ্ছন্ন দেখবে, জমিন স্যাঁতসেঁতে ভিজে দেখবে, তখন আমার আসমানি গজব শুরু হয়ে যাবে। একটু দেখে এসো নৌকাটা কেমন। নুহ নবী জেগে দেখে আঙুল 2-4 বাকি আছে নৌকা পায়খানায় ভর্তি হতে। 2-4 আঙুল বাকি, 1200 হাত লম্বা, 400 হাত আড়, কানা থেকে তলা পর্যন্ত গভীর গর্ত 200 হাত। পায়খানা করতে করতে দেশের জনগণের আর 2-4 ইঞ্চি বাকি আছে কানা দিয়ে উতলিয়ে গড়িয়ে পড়তে। পয়গম্বর বলে, আল্লাহ এ কি সর্বনাশ করেছে দেশের লোক, এ নৌকা তো ব্যবহার করা যাবে না। আল্লাহ বলেন, কেন? বলে পায়খানা করে ভর্তি করে ফেলেছে। আল্লাহ বলেন, সময় হলে ও নৌকা তোমাদের ব্যবহারের উপযোগী হবে। নূহ বলছেন, আল্লাহ ও পায়খানা কে পরিষ্কার করবে? আল্লাহ বলছেন, যারা করেছে পায়খানা তাদের দিয়ে পরিষ্কার করাবো। এ আল্লাহ পারে না? পারে না? আল্লাহ পারেন। যারা পায়খানা করেছে তাদের দিয়ে পরিষ্কার করাবো। নূহ বললেন, আল্লাহ এ কি সম্ভব? তারা আমার নৌকা ব্যবহার না করতে দেওয়ার চিন্তা নিয়ে পায়খানা করছে, আর ওরা পরিষ্কার করাবে। আল্লাহ বললেন, তুমি দেখবে না শুনবে? পয়গম্বর বললেন, গল্প শোনার থেকে চোখে দেখা ভালো। আল্লাহ বললেন, তাই যদি হয় তাহলে আর 2-3 দিন পরে তোমার আবার নৌকা দেখতে যেতে বলবো। এরই ভিতরে আমার আল্লাহ অ্যাকশন করে দিয়ে দিয়েছে, বুড়িরে পায়খানায় ফেলে দেশের জনগণ পাত্র নিয়ে নিয়ে যাচ্ছে, পায়খানা করতে আর যাচ্ছে না। মানে নৌকায় ওষুধ ভরা, যে যতটা এনে বাড়ি রাখতে পারে, এই জন্য পাত্র নিয়ে যাচ্ছে। পাত্র নিয়ে পায়খানা নিয়ে নিয়ে বাড়ি আসে। যার চোখ কানা, দাঁতে পোকা লাগা, হাঁটুতে ব্যথা যন্ত্রণা, সর্দি কাশি, পেট ব্যথার যন্ত্রণা, যার পেট ব্যথার যন্ত্রণা পানিতে পায়খানা দিয়ে গুলিয়ে শরবত করে খাচ্ছে, সঙ্গে সঙ্গে পেট ব্যথা সেরে যাচ্ছে। খোদার কি কুদরতি মহিমা, পেট ব্যথা রোগ সেরে যাচ্ছে। মানুষ দূরে দূরে খবর পাচ্ছে, দূরের লোকেরা বলে ফ্রি পয়সার ওষুধ আর দেনান দেয়ার অ্যাকশান। দূরের মানুষেরা পাগলের মতো ছুটে ছুটে আসতেছে, এসে এসে পায়খানা তুলতে তুলতে নৌকার তলা পর্যন্ত সব পরিষ্কার। নৌকায় আর পায়খানা নাই। এখন বহু দূরের মানুষ এসে বলছেন, নৌকায় তো আর পায়খানা নাই, তো খালি পাত্র নিয়ে কি করে ফিরে যায়? 2 তক্তার জোড়ের মাঝখানে একটু অর্ধেক যা আছে কাঠি দিয়ে খুসলি খুসলি বার করতেছে। শেষ পর্যন্ত কাঠি দিয়ে খুসলি খুসলি বার করার পর পায়খানা তো আর পাচ্ছে না। আরও দূরের মানুষ এসেছে, ওরা বলে খালি পাত্র নিয়ে এত পথ কষ্ট করে এসে যাব, তত নৌকাটা ধুয়ে নিয়ে যাই। যে নৌকায় ওষুধ ছিল, ওষুধের তো একটা গন্ধ কাঠের গায়ে লেগে রয়েছে, একটু পানি দিয়ে ধুয়ে নিয়ে যাই। পানি দিয়ে ধুয়ে নিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে, কাজে লাগাচ্ছে, তাও অ্যাকশন হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর নূহরে বলল, এবার একটু যা যেয়ে দেখ নৌকার অবস্থা কি। নূহ বলছেন, এবার তো যেয়ে দেখবেন, আগের দিন যেয়ে দেখলাম 2-4 ইঞ্চি বাকি ছিল ভর্তি হতে, এখন তো যেয়ে দেখবে কোনো পায়খানা এত বেশি করেছে কানা দিয়ে উতলিয়ে বাইরের গায়ে সব মেখে গেছে। নৌকায় পায়খানা ভরিয়ে বাইরের সব গায়ে সব মেখে গেছে। আল্লাহ বলেন, বাড়ির থেকে তুমি মন্তব্য করলে হবে না, একটু বাস্তব দেখে এসে বলো। নূহ নবী বলছেন, আল্লাহ তাহলে যাচ্ছি। পয়গম্বর যাচ্ছেন একটু নৌকা দেখতে, আর লোকজন পাত্র নিয়ে নিয়ে চলে আসতেছে। নূহ নবীর সঙ্গে দেখা। আইনা তাজহাবি আখি, যাচ্ছেন কোথায়? বলে, আমি সেই নৌকা বানিয়ে রেখেছিলাম, তা একটু দেখতে যাচ্ছি। বলে, ওষুধ কবালতি তুলে রেখেছ? বলে, আমি তো ওষুধ মানে? বলে, তোমার নৌকায় ওষুধে ভরা ছিল, বহু দূরান্তের মানুষ ওষুধ নিয়ে নিয়ে গেল, আর তোমার নৌকায় তুমি কবালতি ওষুধ রেখে দিয়েছ। বলে, আমি তো এখানে 1 ফোঁটাও নিতে পারিনি। বলে, তোমারও তো অবদার্থ আর আছে, ওষুধ ফুরিয়ে গেছে আর এখন যাচ্ছ তুমি নৌকায়। বলছে, আমি তো ওষুধ নিতে যাচ্ছি না, আমার নৌকা ব্যবহার করা যাবে কিনা আল্লাহর আসমানি গজবে, তা একটু দেখতে যাচ্ছি। বলে, যেই আর লাভ হবে না, কিচ্ছু নেই, একেবারে ধুইয়ে পরিষ্কার করে সাফ করে দিয়ে লোকজন পানীয় পর্যন্ত নিয়ে গেছে। নূহ নবী সিঁড়ি দিয়ে কানায় উঠে দেখে তখনও মানুষ ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে পানি দিয়ে গুলিয়ে গুলিয়ে ধুয়ে ধুয়ে নিয়ে যাচ্ছে। নূহ নবী হাসি আর রাখতে পারে না, বলে, আল্লাহ কি তোমার কুদরতি মহিমা, আমি দুশ্চিন্তায় কদিন ঘুমাতে পারি যে এত পায়খানা ফেলবো কি করে, আর এই 2-4 দিনের ভিতরে তুমি পায়খানা সব পরিষ্কার করে দিলে। আল্লাহ বলছেন, পয়গম্বর আমি শুধু ব্যবহার করি কোন
ফায়া কুন সঙ্গে সঙ্গে আমার ব্যবহার করা কথাটা বাস্তবে রূপদান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পয়গম্বর এবার কেমন আছে? বলে আল্লাহ ব্যবহার করার উপযুক্ত হয়ে গেছে। আল্লাহ বললেন তাহলে আমার ইমানদার মোমেন মোমেনার নরনারী যারা আছে ওদের বলো আল্লাহ আসমানি গজব দেবে, তাম পৃথিবী পানিতে ভরে দিয়ে দেবে, বাঁচতে যদি চাও আমার নৌকায় যেয়ে ঠেলে ওঠো। নূহ নবী ইমানদারদের ডেকে বললেন নৌকায় যেয়ে ওঠো, কিছু খাবার দাবার নিয়ে যাও, কারণ আল্লাহ কতদিন যে ফ্ল্যাট বন্যায় রেখে দেবে তার ঠিক নাই। মানুষেরা সব কেউ কিছু পুটলি করে খাবার দাবার নিয়ে গেছেন। এক বুড়ি মেয়ে ছেলে, আল্লাহওয়ালি বুড়ি, আমার ভাইরে যে বুড়িটা এই ইমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, এই বুড়িকে ডেকে বলছেন ও বুড়িমা আল্লাহর আসমানে গজব আসবে, এজন্য একটু নৌকায় যে উঠতে হবে বাঁচতে গেলে। বুড়ি বললেন কতদিন নৌকায় থাকতে হবে? বলে তা তো আমার শোনা হয়নি। বলে তাহলে তো না খেয়ে মরা যাবে না, কিছু তো খাবার দাবার নিয়ে যেতে হবে। নূহ নবী বলছেন আল্লাহ পাক প্রত্যেকটি সৃষ্টির জোড়ায় জোড়ায় নৌকায় নিতে বলেছেন, নারী একটা পুরুষ একটা। আমার নৌকায় যারা থাকবে এদের থেকে আবার পৃথিবীতে বংশ শ্রীবৃদ্ধি হবে। এই জন্য ও বুড়িমা আমি ওই সৃষ্টি নিতেই পাগলপাড়া ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছি। তবে আপনি যখন নৌকার রেজেকের চিন্তা ভাবনা নিলেন তাহলে আপনার জন্য কিছু রুটি নেন, আমার জন্য কিছু রুটি করে নেন, কারণ আমি তো না খেয়ে মরতে পারবো না। বুড়ি বললেন আবার তোমার দায়িত্ব আমার কাঁধে দিচ্ছ। নূহ সাল্লাম বললেন আমি তো জীবজন্তু নিতে ব্যস্ত হয়ে পড়েছি, যেটা নৌকায় উঠবে না তার বংশনসল পৃথিবীতে থাকবে না। এই জন্য সব সৃষ্টির নারী পুরুষ একটা করে জোড়া জোড়া আল্লাহ তুলে নিতে বলেছেন। আমি তাই ঘুরে ঘুরে দেখছি। এখন তুমি তার রুটি বানাও, আর কিছু বাকি আছে কিনা একটু ঘুরে দেখে আসি। নূহ নবী ঘুরে দেখতে গেছেন, আল্লাহ আসমানি পানি শুরু করে দিয়েছেন, জমিন ফাটিয়ে পানি তুলে দিয়েছেন। দেখতে দেখতে তাম পৃথিবী তলিয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বর্তমান নেপাল এবং ভুটানের দেশে একটি পাহাড় আছে, পাহাড়, এই পাহাড়টির নাম হলো হিমালয়। কি নাম বললাম? হিমালয়, বরফের পাহাড়। এই পাহাড়ের মাথায় পর্যটকেরা ঠেলে উঠে দেখলো পাহাড়ের মাথায় একটা ছোট্ট খাদ গর্ত আছে, গর্তের ভিতরে একটা কুমির আর একটা মাছের কঙ্কাল এখনো আস্ত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলল যে বরফের ধারে পাশে মানুষ যেতে পারে না, আর এই বরফের পাহাড়ের মাথার খাদে গর্তে মাছ আর কুমিরের কঙ্কাল অক্ষত এখনও কিভাবে থাকলো। তারা রিসার্চ করতে লাগলো, পৃথিবীর বিভিন্ন পুস্তকাদি, কোনো তথ্য পেল না। আল্লাহর কোরআন রিসার্চ করে বিজ্ঞানীরা পেয়ে গেল পয়গম্বর নূহ বলে একজন পয়গম্বর পৃথিবীতে ছিলেন। আল্লাহ তার জমানায় মহাপ্লাবন দিয়েছিলেন, তামাম পৃথিবী পানিতে তলিয়ে দিয়েছিলেন। আর মাছ ব্যাং সাপ যত পানি পায় তত আনন্দ করতে থাকে। ওরা ওই পাহাড়ের মাথায় হাজির হয়েছিল। আর নূহ নবী বললেন আল্লাহ দেখতে দেখতে 39 দিন, মতান্তরে 40 দিন হয়ে গেল। আয় আল্লাহ আমরা এই নৌকায় ভাসতেছি, খাবার দাবার যা ছিল সব তো শেষ হয়ে গেছে, এখন আমরাও কি না খেয়ে মরবো? আল্লাহ বললেন তুমি আমার কাছে সাহায্য চাইলে সাহায্য করা হবে, তবে শোনো আগামীকাল সকালবেলা মহরম মাসের 10 তারিখ হবে, তুমি আজকের রাত্রিতে মহরমের 10 তারিখের রাতে আমার কাছে সাহায্য চাইলে আমি মহরমের 10 তারিখের রাত আশুরার রাতটাকে বলে ইজ্জতপূর্ণ রাত বানিয়েছি। আমার কাছে বান্দা বান্দি কিছু চাইলে আমি ফেরত দিই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি পানি থেকে নিষ্কৃতির সাহায্য চাইলে তামাম পৃথিবীর এই ফ্ল্যাট বন্যার পানি বুলেটিন পেপারের মতো মাটির তলায় গারদগিরি করে দিয়ে আমি তোমাদের আবার দুনিয়ায় বসবাসের সুযোগ করে দিয়ে দেব। ভোর হয়ে গেল, পয়গম্বর নূহ নবীর নৌকাটা যদি পাহাড়ের গায়ে জেলে ঠেকে গেল। তামাম পৃথিবীর পানি সব বুলেটিন পেপারের মতো আল্লাহ জমিনের তলায় তলিয়ে দিলেন। খোসকার গর্তের টদ্দাক পানি। নূহ নবী সকাল হয়ে গেল, দেখলেন যে এবার দুনিয়ার জমিন দেখতে পাওয়া গেছে 40 দিন পর। পয়গম্বর বললেন সঙ্গী সাথীরা আল্লাহর আসমানি গজব চলছিল, এজন্য নৌকা থেকে কেউ তোমরা নামবে না, আমি একটু প্রথম নেমে দেখি কতদূর পর্যন্ত বন্যা হয়েছে। যতদূর পর্যন্ত বন্যা হয়েছে ততদূর গাছপালা তো সব পানির তলায় তলিয়ে পচে গেছে। যেখানে বন্যা হয়নি গাছপালা ভালো আছে, ফল ফুল পাওয়া যাবে, খোদার প্রীতির জন্য আমরা রিজেকের ব্যবস্থা পাবো। এই জন্য তোমরা নৌকায় থাকো, আমি একটু দৌড়িয়ে দূরে দেখে আসি কত দূর পর্যন্ত ফ্ল্যাট হয়েছে। আল্লাহ ডেকে বলি নূহ 1450 বছর তোমার হায়াত দিয়েছি, এই 1450 বছর একটানা যদি তুমি দৌড়াও আমার ফ্ল্যাটের শেষ পাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যতদূর দৌড়াবে ততদূর ফ্ল্যাট বন্যার নমুনা দেখতে পাবে। আমি একটা এলাকায় শুধু পানি দিই নাই, তামাম পৃথিবী তলিয়ে দিয়ে দিয়েছিলাম 40 দিন 40 রাত ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ।
নূহ নবী কত দূর ফ্ল্যাট বন্যা হয়েছে একটু দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছেন দেখতে, কিছু দূর যেতে যেয়ে দেখে একটা ছোট্ট ঝুপড়ি ঘর, দুচালা ঝুপড়ি ঘর নূহ নবীর নজরে দেখা পড়েছে। বলে এলাকা তো সব ভেঙে চুরমার হয়ে সব নিঃশ্বাস হয়ে গেছে, ওই তো দেখছে একটা ছোট্ট ঝুপড়ি ঘর দেখা যাচ্ছে, তাহলে ওখান থেকে ওদিকে বোধহয় আর ফ্ল্যাট বন্যা হয়নি। ঘরটা যখন অক্ষত ভালো আছে, সামনের দিকে বোধহয় আর বন্যা ফ্ল্যাট হয়নি। যাই দেখি ঘরটা কেমন, ঝুপড়ির কাছে যে মাথা নিচু করে তাকিয়ে দেখে একটা বুড়ি মেয়ে ছেলে চাটুই উনানে দিয়ে রুটি সেকে সেকে ওপিট করে ওলট পালট করে আবার তুলে তুলে একটা পাত্রে রাখতেছে। নূহ নবী মাথা নিচু করে বলছেন, মা ফালতে হাজি ইয়া শাইখানি, ও বুড়ি মা কি করছেন আপনি রান্নাঘরের ভিতরে? বুড়ি বলছে, পয়গম্বর একটুখানি দাঁড়াও, আমার রুটি তৈরি হয়ে গেছে, তোমার কখানা সেকতেছি, তোমার কখানা রুটি সেকতেছি, তোমার দায়িত্ব না দিলে আমার রুটি করা অনেক আগে তৈরি হয়ে গেছে। পয়গম্বর নূহ নবী বলে, বুড়িমা তাড়াতাড়ি আর করতে হবে না, ও বুড়িমার তাড়াতাড়ি রুটি সেকতে হবে না। বুড়ি বলে, একটুখানি আগে বললে আল্লাহ আসমানে গজব আসবে, তাড়াতাড়ি করে রুটি বানিয়ে কাপড় চোপড় পুটলি করে নাও। এক্ষুনি আবার ফিরে এসে বলছো তাড়াতাড়ি করতে হবে না, তুমি এক এক সময় এক এক রকম কথা কেন বলো? পয়গম্বর বলছে, বুড়িমা আল্লাহর আসমানে গজব, ফ্ল্যাট শেষ হয়ে গেছে, ও বুড়িমা এই জন্য তাড়াতাড়ি করার দরকার নাই। বুড়ি বলে, নূহ এই জন্য দেশের লোক তোমারে পাগল বলে, দেশের লোক তোমারে মূর্খ বলে, তোমার নামে বাজে বাজে মন্তব্য করে। এক্ষুনি তুমি বললে ফ্ল্যাট বন্যা হবে, আবার তুমি বলছো ফ্ল্যাট বন্যা শেষ হয়ে গেছে, এক মুখে দুই রকম কথা কেন বলো? পয়গম্বর বলি, বুড়িমা খ্রিস বাবা কা, ও বুড়িমা দরজা দিয়ে একটু বাইরে বেরিয়ে আসুন, রান্নাঘরের ভিতরে থাকলে আপনি পৃথিবীর দৃশ্য সম্পর্কে কিছু বুঝতে পারবেন না, একটু দরজা দিয়ে বাইরে আসুন। বুড়ি বলে, রান্নাঘরে বসে রয়েছে, আবার দরজা দিয়ে বাইরে আসতে হবে কেন? বলে, বাইরে এসে একটু দেখুন বাইরের অবস্থা। বুড়ি রুটি শেখা বন্ধ করে দিয়ে দরজা দিয়ে বাইরে এসে দেখে একটাও পাড়া প্রতিবেশীর ঘর বাড়ি টাড়ি কিচ্ছু নাই, তাম পৃথিবী শুধু ফাঁকার ফাঁকা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরে, এই ফ্ল্যাট বন্যা শেষ হয়ে গেছে, সাথে ভিজে কাদামাটি, তাম পৃথিবী যেন সমাতল শুধু দেখতে পাচ্ছেন। বুড়ি ডেকে বলে, নূহ কি দেখছি? পয়গম্বর বলছেন, বুড়িমা আপনিও যা দেখছেন আমিও তাই দেখছি। বলে, একই ঘটনা ঘটলো, ফ্ল্যাট হলো, বন্যা হলো, আমার রান্নাঘরের দরজা খোলা থাকলো, জানালা খোলা থাকলো, উনানে হাড়ি চাপা দিয়ে কাঠ জ্বালিয়ে আগুন বানিয়ে রুটি সেকছিলাম, তো এত ফ্ল্যাট বন্যা আল্লাহ দিলেন, পানি দিয়ে ধ্বংস করে দিলেন, আমার উনুনে কেন পানি ঢোকেনি, রান্নাঘরে কেন পানি ঢোকেনি? ও নূহ আমাকে একটু জবাব দাও। পয়গম্বর বলে, বুড়িমা আমিও তাই সেই চিন্তা ভাবনা করছি, তাম দুনিয়া তলিয়ে গেল, আপনার রান্নাঘরে এক ফোঁটা পানি কেন ঢুকলো না? পয়গম্বর নূহ নবী আল্লাহর কাছে টেলিফোন করে বলে, আল্লাহ ও মাহবুব তোমার কুদরতি মহিমা বুঝতে পারি না, তাম পৃথিবী তুমি তলিয়ে দিলে, ভাসিয়ে দিলে, সব ধ্বংস করে দিলে, শেষ করে দিলে, আরে বুড়ি রান্নাঘরে কেন পানি ঢুকলো না? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তুমি বিপদের আশঙ্কা বুঝে ইমানদার মোমেন মোমেনাকে ভুলে যেতে পারো, আমি আল্লাহ কোনোদিন আমার ইমানদার মোমেন মোমেনা নরনারীকে 24 ঘন্টায় ভুলি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তুমি জীবজন্তু খুঁজে নিতে যে মহাপ্লাবনে আসমানি বর্ষার পানি এসেছে, আর দৌড়ে নৌকায় যে ঠেলে উঠেছ, বুড়ির সঙ্গে ওয়াদা করেছিলে আমি একটু ঘুরিয়ে এসে তোমারে নিয়ে যাব, তাও পর্যন্ত বুড়ি রান্নাঘরের দরজায় যাওনি। ও নূহ আমার ইমানদার মোমেনা বান্দি ফ্ল্যাট বন্যার পানির তলায় তলিয়ে যাবে, আমি আল্লাহটা পছন্দ করি না। তাই ফেরেশতাদের দিয়ে বললাম, ফেরেশতারা আমার ওই ইমানদার প্রেমিকা বান্দির রান্নাঘরটা ব্যারিকেড করে রাখবে, এক ফোঁটা পানি যেন তার রান্নাঘরে না ঢোকে। নারায়ে তাকবীর। আমার ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এমন একটি ঘটনা আমার আল্লাহ পাক মক্কা নগরী তার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত অতিবাহিত হওয়ার পরে 27 তারিখের দিনে আল্লাহ এমন একটা ঘটনা নবীকে দিয়েও ঘটিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর জান্নাতি উপগ্রহ চেপে মাহবুদের সঙ্গে দিদার করে সিদরাতুল মুনতাহায় ফিরে এসে আবার উপগ্রহ রকেট চেপে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে মক্কার কাবার চাতলে ভোরবেলা যখন ফিরে এসেছেন, ইসলাম শরীয়তের দুটি দামি ফতোয়ার কেতাব
একটির নাম হলো ফতোয়া শামী, একটির নাম ফতোয়া জামে সগীর। দুটি বিখ্যাত ফতোয়ার কেতাবে লেখকেরা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পৃথিবীর মানুষকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন এক রাত, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে লম্বা সময় দিয়েছিলেন আল্লাহ নূরে তাজলি চেহারা দেখানোর জন্য 27 বছরের লম্বা মেয়াদ। গাডার চাম টানলে যেমন লম্বা হয়, আল্লাহ রাত টেনে ওই রকম লম্বা করে দিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য। নবীজি 13 বছর মক্কা নগরীতে মার খেয়েছেন, অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করেছেন। নবীজির পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন দুইজন। একজন ছিলেন আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী, তার নাম ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা। আরেকজন ছিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আপন চাচা, নাম ছিল তার আবু তালেব। আবু তালেব কলেমা পড়েনি, মুসলমান হয়নি, তো নবীকে ভালোবাসতেন খুব বেশি। মক্কার শত্রুরা নবীরে যখন প্রহার করতে মারধর করতে আসতো, আল্লাহর পয়গম্বর চাচার পিছনে আড়ালে যেয়ে দাঁড়াতো, আর শত্রুরা দলবদ্ধভাবে এসে বলতো, আবু তালেব তোমার ভাইপোরা আমাদের হাতে তুলে দাও, ও আমাদের ধর্মের নামে বাজে মন্তব্য করে, প্রতিমার নামে বাজে বাজে কথা বলে, এই যে তোমার ভাইপোর অত্যাচার সহ্য করতে পারছি না, আমরা অগ্নি অস্ত্র নিয়ে এসেছি, এখনই প্রাণ নাশ করে দিয়ে চলে যাব, যাতে আমাদের বিরুদ্ধে আর কোনোদিন কোনো মন্তব্য করতে না পারে। আবু তালেব বলেন, মক্কাবাসীরা ভাইপোর প্রচারিত কলেমা আমি আবু তালেব গ্রহণ করি নাই, আমি মানি নাই, কলেমা পড়ি নাই, তাই বলে যেন ধারণা করি না আমি মুহাম্মদের শত্রু। এ মক্কার মানুষেরা তোমরা শোনো, আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমার ভাইপোর একটা পশমের ক্ষতি তোমাদের করতে দেব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আবু তালেব পিছনে রেখে দিয়ে শত্রুদের বলতো, আগে আমারে দুনিয়া থেকে বিদায় করো, আমি জিন্দা থাকতে আমার ভাইপোর একটা পশমে হাত দিতে দেব না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে খুব স্নেহ করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। আর একজন ভালোবাসতেন নবীজিকে বেশি, তিনি হলেন খোয়াইলেদ দুহিতা, আরব কান্ট্রির বিশ্ব সুন্দরী, নাম ছিল তার হযরতে খাদিজা। আল্লাহ ডেকে বললেন, আজরাইল আমার নবী মারধর খায়, পাথর খায়, রক্তপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে দরজায় আসে। দরজায় আসার কারণে প্রাণপ্রিয়া বিবি খোয়াইলেদ দুহিতা খাদিজা নবীজিকে সেবা যত্ন করেন, দাওয়াই দেন, মলম দেন। নবী পরের দিন আবার দিনের দাওয়াত দিতে যে সুবিধা পায়। এ আজরাইল আমার নবী আমার প্রেমে দিনের দাওয়াত দেয় না, স্ত্রী এবং চাচার সেবার কারণে আমার দিনের দাওয়াত দেয়। আমি একটু ফাইনাল পরীক্ষা নেব, এই জন্য আমি দুইজনকে দুনিয়ার থেকে উঠিয়ে নিতে চাই। নবীর চাচাকেও দুনিয়ার থেকে উঠিয়ে নেব, তার জীবনের প্রথমার সাথী খাদিজাকে উঠিয়ে নেব। আমার নবী মারধরকে বাড়ি এসে সেবা সান্ত্বনার কারো কাছ থেকে না পাওয়ার পরে আমার দিনের দাওয়াত, কলেমার দাওয়াত পূর্বের দিনের মতো আবার প্রচার প্রসার করে কিনা আমি একটু যাচাই করে ফাইনাল পরীক্ষা নিতে চাই। আজরাইলকে ডেকে বলে, আজরাইল আমার নবীর কাছের মানুষ দুইজন রয়েছে, দুইজনকে বিদায় করাও। হযরতে মা খাদিজার প্রাণনাশ করানো হলো। নবীজির বয়স তখন 50। কত বললাম? নবীজির বয়স তখন 50, খাদিজার বয়স তখন 65। এই 65 বছরের বয়স্কা নারীটিকে আল্লাহ পাক বিদায় করে দিয়ে দিলেন। যে বছর খাদিজার ইন্তেকাল হলো, ওই বছর আলী রাদিয়াল্লাহর বাবা, যার নাম ছিল আবু তালেব, আবু তালেবের ওই একই বছরে আল্লাহ প্রাণনাশ করালেন। ঘাত প্রতিঘাতে নবীর সান্ত্বনা দেওয়ার, দুঃখ দেখার, আহা বলার কোনো মানুষ আর রাখবো না, দেখি আমার নবী এবার আমার কলেমার দাওয়াত দেয় কিনা। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আপনাকে খুশি করতে যে আপনার কলেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে যে, ওরা যত মারে মারুক, যত গালি দেয় দিক, যত অত্যাচার আমার উপরে করে করুক, পাথর মেরে মেরে আমার সোনার বরণ দেহটা রক্তপ্লুত করে দগদগে ঘা বানিয়ে দিয়ে দিয়েছে। আয় আল্লাহ আমি তাতে কোনো দুঃখ প্রকাশ করি না, ওরা আমারে যত মারে মারুক, আমি আপনার কলেমার দাওয়াত দিতে যে যেন অধৈর্য প্রকাশ না করি। আমাকে একটু ধৈর্য দেবেন, আমি ধৈর্য ধরে কলেমার দাওয়াত দিতে পারি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রীকে, চাচাকে আল্লাহ বিদায় করে আরো 3 বছর মক্কার মানুষের কাছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ মার খাওয়ালেন। নবী মার খেয়ে প্রমাণ দিল, আমি আল্লাহ ছাড়া আর কিছু চিনি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, ইযহাবিয়া জিবরিল এলা রাসূলিহি, এ জিবরিল গো, আমি ফাইনাল পরীক্ষা নিয়ে আমার নবীজিকে ফার্স্ট ক্লাস ফার্স্ট বানিয়ে নিলাম। আসলে আমার নবী আমি আল্লাহ ছাড়া আর কিছু জানে না, চেনে না।
এই জন্য আমার নবীর দুঃখ দেখার কেউ নাই, পাশে দাঁড়ানোর কেউ নাই, সান্ত্বনা দেওয়ার কেউ নাই। যে দুইজন ছিল, দুইজনকে 3 বছর আগে বিদায় করিয়েছি। এই জন্য আমার নবীর ঘাত প্রতিবাদ দুঃখ দুর্দশা নিবারণের জন্য আমি স্বয়ং আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিচ্ছি। আমার নবীর কাছে চলে যাও, আজই রাত্রির বেলা চলে যাও, আর জান্নাত থেকে একটা উপগ্রহ নিয়ে যাও। এই উপগ্রহে আমার পয়গম্বরকে চাপিয়ে আমার খাস কোয়ার্টার আরশ কুরসিতে হাজির করাও। কোরআনের 15 পারার প্রথম লাইনে নবীজির মেরাজ যে সত্য, আল্লাহ সেটা কোট করে দিয়েছেন। বর্তমান কিছু দলমত পথের মানুষ তারা বলে মোহাম্মদ সশরীরে আল্লাহর দরবারে আরশ কুরসিতে যায় নাই, স্বপ্ন যোগে গিয়েছিলেন। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক আমরা মোহাম্মদ রাসূলুল্লাহকে সশরীরে মাবুদের কাছে গিয়েছিলেন, এটাই আমরা বিশ্বাস করি। জোরে বলুন একটু আমিন। আল্লাহ ডেকে বললেন, জিবরিল আমার নবীকে তুমি নিয়ে এসো আমার কাছে, ঘাত প্রতিঘাতে সান্ত্বনা সং আমি আল্লাহ দেব। জিবরিল আমিন একটি জান্নাতি উপগ্রহ রকেট নিয়ে আসলো। হাদিস শরীফে বলা হয়েছে, দাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হেমারি ওয়া দুনাল বাগাল। নবী বলছেন, কাবার দরজার সামনে থেকে যে উপগ্রহ চেপে পৃথিবীর 3টি দেশ এক রাত্রে পরিভ্রমণ করেছিলাম। এটার 4খানা পা ছিল চতুষ্পদ জন্তুর মতো। এই রকেটটার পা ছিল 4খানা। আবিয়াজুন তার গায়ের রং ছিল সাদা। ফাওকাল হেমার গাধার থেকে দেখতে একটু উঁচু ছিল। অদুনাল বাগাল খচ্চরের থেকে দেখতে একটু নিচে ছিল। তবে দুনিয়ার চতুষ্পদ জন্তুর গায়ে কোনো ডানা বাজু নাই। আমি যে রকেট চেপে আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলাম, তার গায়ে 2খানা লম্বা ডানা ছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, জিবরিল আমিন হাতিমের পাশ থেকে রাতের গভীরে আমার ঘুম ভাঙিয়ে নিলেন। ঘুম ভাঙিয়ে বললেন, আপনি ওই গাড়ি চাপুন, আপনাকে মাবুদের দরবারে যেতে হবে। আল্লাহ আজকে রাতের বেলা আপনাকে ইনভাইট করেছেন তার নূরে তাজুলি চেহারা দর্শন করিয়ে 13 বছরের ঘাত প্রতিঘাত নিবারণ করার জন্য আল্লাহ নিজেই স্বয়ং দায়িত্ব নিয়েছেন। গাড়ি চাপুন। পয়গম্বর যেই পাতুলে গাড়ি চাপতে গেল, বোরাক চাপতে গেল, বোরাক পাশা ঘুরিয়ে নিয়ে গেল। নবীকে বোরাক উঠতে দিল না। নবী বললেন, জিবরিল কি গাড়ি তুমি এনেছো যে গাড়ি আমারে চাপতে দেয় না, উঠতে দেয় না? জিবরিল ডেকে বলো, জান্নাতের বোরাক তুমি কি জানো আজকের তোমার পিঠে কে চাপবে? বোরাক বলছে, আমি জান্নাতি পশু, যে আমার পিঠে চাপবে সে তো দুনিয়ার মানুষ। মানুষ কত ভুলভাল করে, ত্রুটি বিচ্ছুতি করে, আল্লাহর হুকুমের খেলাপ করে। এই জন্য অপদার্থ মানুষকে আমার পিঠে চাপিয়ে নিয়ে আমার পিঠের মর্যাদা নষ্ট করতে চাই না, এই জন্য আমি পাশা ঘুরিয়ে নিয়েছি। জিবরিল বলে, বোরাক শুনে নাও, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ জানিয়েছেন, লাউলাকা লামা খলাকতুল আফলাক। আল্লাহ বলছেন, ও পৃথিবীর সৃষ্টির সেরা মানুষ শুনে নাও, আমি যখন কোনো কিছুই বানাই নাই সৃষ্টির পূর্বে আমার মোহাম্মদ রাসূলুল্লাহকে আমি বানিয়েছিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমি যখন কোনো কিছুই বানাই নাই সৃষ্টির পূর্বে আমার আখিরি জামানার পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহকে আমি বানিয়েছিলাম। আমার মোহাম্মদকে যদি আমি সৃষ্টির পূর্বে না বানাতাম, আমি কোনো সৃষ্টি কিছুই বানাতাম না, ফেরেশতা বানাতাম না, হুরগেলেমান বানাতাম না, জান্নাত জাহান্নাম বানাতাম না, কোনো জীবজন্তু কিছুই বানাতাম না। যা কিছু বানিয়েছি মোহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা করে বানিয়েছি। এ জান্নাতের বোরাক তুমি শোনো, আজকের যে ব্যক্তি তোমার পিঠে উঠবে ওই ব্যক্তির এত দাম মর্যাদা সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ ওই ব্যক্তিকে যদি না বানাতেন জান্নাতের পশু বোরাক তুমিও হতে না। বোরাক বলছে, রাতের গভীরে আমি তো ঠিক চিনতে পারি নাই কি আমার পিঠে উঠতে যাচ্ছে, তবে আপনি পরিচয় দিলেন বলে বুঝতে পারলাম। বোরাক জবান খুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আখি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এ মক্কার অধিবাসী আব্দুল্লাহর বেটা ভাই মোহাম্মদ রাসূলুল্লাহ, অজান্তে ভুল করে আমি পাছা সরিয়ে নিয়েছি, আপনি আমার অপরাধ ক্ষমা করুন, আপনি আমার পিঠে চেপে বসুন, তবে আমার পিঠে চাপে আপনাকে মাবুদের দরবারে নিয়ে যাব, আমি এ দায়িত্ব পালন করব সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়ার। তবে আমার একটা দাবি আছে আপনার কাছে। নবী বলেন, মা সালাকা ইয়া আইয়ুহাল বোরাক, এ জান্নাতি পশু বোরাক কি তোমার দাবি? বললাম, দাবি হলো আজকে রাতের বেলা আমার পিঠে চেপে মাবুদের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। সব সৃষ্টিকে আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছেন, কেউ দেখতে পাবে না, জানতে পারবে না আপনি কার পিঠে চেপে আল্লাহর সঙ্গে দিদার করতে যাচ্ছেন। এই জন্য আমার আজকের দাবি, আল্লাহ যেদিন হাসরের মাঠ বানাবেন
কোটি কোটি সৃষ্টিকে পুনরুত্থিত করে জেন্দা করবেন, সব মানুষকে আল্লাহ জেন্দা করে হাসরে হাজির করাবেন। সেদিন আপনি আমার পিঠে চেপে আপনার উম্মতদের বিপদ আপদের পরিকল্পনার দৃশ্য যদি একটু হাসরের মাঠে ঘুরে ঘুরে দেখেন, পৃথিবীর সব সৃষ্টি দেখবে আপনি সৃষ্টির সেরা আমার পিঠে চেপে বেড়াচ্ছেন। সেদিন আমার দাম মর্যাদা একটু বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, সেদিন যদি আমার পিঠে চেপে একটু আপনার উম্মতের উপকারের জন্য ঘুরে বেড়ান, তাহলে আজকের আপনাকে আমার পিঠে তুলে নিতে আর কোনো আপত্তি থাকবে না। নবী বললেন, হাসরের মাঠে আমার উম্মতের বিপদের দিন তোমার পিঠে চেপে ঘুরে বেড়াতে পারলে আমার উম্মতদের বিপদের আশঙ্কাগুলো আমি বাস্তবে দেখে উপকার করার চিন্তা ভাবনা নিতে পারবো। তোমার পিঠে চাপলে যদি আমার উম্মতের উপকার হয়, অবশ্যই হাসরের মাঠে তোমার পিঠে চেপে আমি বেড়াবো এবং তোমার মর্যাদা রক্ষা করব। জোরে বলুন সুবহানাল্লাহ।